আমি আপনাদের দেখাবো আজকে। দেখতে পাচ্ছেন আমার কাছে হাড়ি। هذا طرادي ايش বাঙালির প্রধান খাবারগুলোর মধ্যে মাছ অন্যতম। মাছে ভাতে বাঙালি প্রচলিত এই কথার মাধ্যমেই বোঝা যায় বাঙালির কাছে মাছ কতটা প্রিয়। তবে শুধুমাত্র বাঙালির কাছেই নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সমানভাবে জনপ্রিয় আমিষ জাতীয় এই খাবার। যেমন সৌদি নাগরিকদের চাহিদার শীর্ষে সামুদ্রিক মাছ। এর মধ্যে হামুর, শোর, নাজেল, গামার, মিফা বা আরাবি ও বলতি মাছ অন্যতম। জেদ্দার কেন্দ্রীয় মাছ বাজার, যেখানে সারি সারি রঙিন সামুদ্রিক মাছ বিক্রি হয়, সকালে শহরের সেরা জাগরণ হিসেবে পরিচিত। এই বন্দর ঐতিহ্যগতভাবে জেদ্দার কেন্দ্রস্থল হিসেবে কাজ করেছে এবং শহরের সম্প্রসারণ ও উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর সুবিধাজনক অবস্থান শহরটিকে বিশ্বব্যাপী বাণিজ্যের কেন্দ্র ও মক্কা মদিনার পথে যাত্রীদের জন্য একটি বিশ্রামস্থল হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে। সৌদি আরবের উপকূলে মাছ ধরা ও মাছের ব্যবসা, যা প্রায় ৩,০০০ বছরের পুরনো একটি পেশা, এখন গড়পড়তা সৌদিদের জন্য পছন্দের কাজ নয়। এ কারণে দেশটির মৎস্য শিল্প খাতের কর্মশক্তির বেশিরভাগই আসে অন্যান্য দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে। জেদ্দার কেন্দ্রীয় মাছের বাজারটি স্থানীয়ভাবে বাংলা নামে পরিচিত হয়েছে কারণ এখানে প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করেন। আমি এখন নতুন, প্রায় ১.৫ বছর কাছাকাছি। হ্যাঁ, এটা আমার মালিক, এটা হলো মাসরি। এটা আমার দোকান ছিল, এই যে এখানে আমার নিজের দোকান ছিল। পরে এটার ভিতরে এইটা আছে আমার বাবার দোকান, এই যে এটা। কিন্তু আমি বাবার দোকানে কাজ করতে পছন্দ করি না, আমি এই দোকানে কাজ করি ভাই। এখানে আমার বেতন মূলত আপনার মাসিক বেতন হিসেব করতে গেলে বাংলা টাকায় ১ লক্ষ টাকা ১.৫ লক্ষ টাকার মতো হয়। এখানে প্রায় সর্বোচ্চ কত ৬০-৭০টার প্লাস বাংলাদেশি দোকান। এই মার্কেটে মূলত ২২৫টার মতো দোকান আছে। মাছ কিনে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা ঘুরতে আসে। এই দেশের সৌদি আরবের মানুষগুলা আছে, মিশরের মানুষ, সব মিলে ঝিলে মানে অ্যাকচুয়ালি সব দেশের মানুষ এই জায়গায় ট্যুরিস্ট। অ্যাকচুয়ালি সব মানুষ এই জায়গায় আসে কেনা বেচা। এই যে আমাদের একটা বাংলাদেশি মানুষ আছে, ভাইয়ের নাম মূলত আমার বন্ধুই জুয়েল। মূলত মাছ ধরা একটি শারীরিকভাবে কষ্টসাধ্য পেশা, যেখানে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতে হয় এবং কখনো কখনো কয়েকদিন ধরে সমুদ্রে থাকতে হয়। এ কারণে বিগত বছরগুলোতে সৌদি প্রবীণ মৎস্যজীবীরা অর্থনৈতিক উন্নতি এবং শিল্প খাতে অগ্রগতির কারণে এই পেশা ছেড়েছে বাণিজ্যিক ও শিল্প খাতে প্রবেশ করেছেন। সৌদি কৃষি মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী একটি মাছের দোকান সর্বোচ্চ ৯ জন বিদেশি কর্মচারীর জন্য ভিসা নিতে পারে এবং তাদের অন্তত একজন সৌদি কর্মী রাখতে হবে। তবে সৌদি নাগরিকরা বর্তমানে আর এই পেশায় থাকতে চায় না, কারণ প্রতিদিন মাছের তীব্র গন্ধ সহ্য করা অনেকের জন্য অসহনীয়। এছাড়া স্বল্প মজুরি হওয়ায় এই খাতে সৌদিরা আকৃষ্ট হচ্ছে না, যার জায়গা নিয়েছে প্রবাসীরা। এটার ভাড়া হচ্ছে আপনার ১০,০০০ রিয়াল, এরপর সৌদি খরচ সৌদি আছে ৩,০০০ রিয়াল। একটা দোকানে, প্রত্যেকটা দোকানে আপনার সৌদি থাকা লাগে লাজিম, প্রত্যেকটা দোকানে একজন করে সৌদি। এগুলো দেশে কফিলের দোকান, আমরা ফ্রি ভিসা আসি, তারপরে আপনি কফি কাফাল হইতে পারবেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শতাধিক স্টলে জেলেরা তাদের ধরা মাছ বিক্রির জন্য নিয়ে আসেন। সৌদি আরবে পাওয়া সবচেয়ে বৈচিত্র্যময় সামুদ্রিক মাছ এখানেই পাওয়া যায়। অনেক বিক্রেতা ইংরেজিতে মাছের নাম প্রদর্শন করেন। বাজারের পাশেই একটি রেস্তোরাঁ রয়েছে, যেখানে টাটকা মাছ কিনে সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়া যায়। চাইলে প্যাকেট করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে এখানে। নর্মালি ভাবে আসবে, কাজ জানে আসবে, প্রতারক ছাড়া নর্মাল যারা भाई मालूम है ये नाजिर है, नाजिर तर्रा दे मालूम है هو كلم ما مشكله ابشر नाजिल ما في هذا طرادي هذا طرادي ايش مش مشكله نازل طراد। বাজারে সিবাস, টুনা,
স্কুইড, কাঁকড়া, লবস্টার সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। বিশেষ করে লাল গ্রুপার এবং নেপোলিয়ন রাস এখানকার জনপ্রিয় মাছ। এছাড়া মিশরীয় প্যারট ফিশ, ওমানি সার্ডিন সহ বিভিন্ন স্থানীয় মাছও এখানে বিক্রি হয়। যারা স্থানীয় খাবারের স্বাদ নিতে চান তারা বালাদি চিহ্নিত মাছ কিনতে পারেন। যারা মাছ ধরতে আগ্রহী তাদের জন্য বাজারে ফিশিং রড, টোপ এবং অন্যান্য সরঞ্জাম বিক্রি হয়। বাজারের আশেপাশে কফির দোকান ও খাবারের দোকান রয়েছে। এছাড়া প্রধান বাজারে পার্কিং ও এটিএম এর সুবিধাও আছে। কেন্দ্রীয় মাছ বাজার প্রতিদিন সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে, তবে ভোরবেলা বাজার সবচেয়ে ব্যস্ত থাকে। বিশেষ করে শুক্রবার সকালে বাজারে সবচেয়ে বেশি ভিড় হয়, কারণ সপ্তাহের শুরুতে জেদ্দার মানুষ মাছ কেনার জন্য ভিড় করেন। এসব সিফুড মক্কার কাকিয়াতেও কাঁচা ও ভাজা দুভাবেই কেনা যায়। মক্কায় কেজি প্রতি এসব মাছের দাম ৪০ থেকে ৮০ রিয়াল, যা বাংলা টাকায় ২ থেকে ২.৫ হাজার। মক্কার আজিজিয়া এলাকায় আম হামজা, হেরমান রেস্টুরেন্ট ও সারে সিত্তিনের রেস্টুরেন্টে এসব মাছ বেশি পাওয়া যায়। এসব রেস্টুরেন্টের রাঁধুনির হাতের জাদুতে এসব মাছের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। এক বছরের আকামা দেয় না, অরিজিনাল যে আকামাটা এই আকামাটা দেয় না। এই জন্যে আমরা বাংলাদেশিরা আজকে ক্ষতিগ্রস্ত। আর আমাদের বাংলাদেশিরা না বুঝি না শুনি তারপরে এই দেশে আসি কি করে, ওই পরিবেশে কোনো কাজকর্ম পায় না, তার পরবর্তীতে তারা বিপদের সম্মুখীন হয়। হামুর মাছ দেখতে কিছুটা লাল। এই মাছের আঁশ নেই। আমাদের দেশের নাইলোটিকা বা তেলাপিয়া মাছের সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায়। সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের হামুর মাছটি খুব জনপ্রিয়। সাধারণত মিক্স মশলার মাধ্যমে গরম তেলে ফ্রাই করা হয় এই মাছ। রাইস সহ ১ কেজি ভাজা মাছ ১৪০ রিয়াল, আর সাধারণ মানের রেস্তোরাঁয় দাম পড়বে ৮০ রিয়াল। শোর মাছ, এটি সামুদ্রিক মাছ। দেখতে অনেকটা বাংলা ইলিশ মাছের মতো। এই মাছের শরীরে মাছ বরাবর বড় কাঁটা থাকে। কাঁটাবিহীন এই মাছ দুবাই সহ মধ্যপ্রাচ্যে খুব জনপ্রিয়। দুবাইয়ের হাজিরা ওমরা করতে সৌদি আরবে এলে এই মাছটি বেশি খান। বলতি, বাংলাদেশের তেলাপিয়া মাছের সঙ্গে বলতি মাছের সাদৃশ্য রয়েছে। ২ থেকে ৩ কেজি ওজনের এই মাছটি বাহার মক্কায় পাওয়া যায়। বাহারি মশলার মিশেলে রান্না করে পরিবেশন করা হয় বলতি। মক্কার স্থানভেদে রাইস সহ ১ কেজি বলতি মাছ ২৫ থেকে ৪০ রিয়ালে পাওয়া যায়। বাংলাদেশি টাকা যা ৯০০ থেকে ১৪০০ টাকা। নিউজ ডেস্ক, বাংলা খবর ৫২।